এঙ্গেজমেন্টের দিনে কী কাণ্ড করে ফেলল কুসুম। এবার রাতুলকে আংটি পরাতে গিয়ে কুসুম আয়ুষের হাতে আংটিটা পরিয়ে ফেলল। এবার কি হতে চলেছে কুসুমের সঙ্গে? কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুমকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়। তখন ঈশান বলে যে, কি রাতুলদা, তোমার কি আর তর সহ্য হচ্ছে না? এক্ষুনি জাদুকরকে নিয়ে আসা হবে। অন্যদিকে ঈশান যখন ফুল কিনতে যায় ঘন্টুর সঙ্গে, তখন ঈশানের একটা মেয়ের সঙ্গে ঝামেলা লেগে যায়। তখন তারা ফুলের ঝুড়ি নিয়ে টানাটানি করতে করতে ফুলের ঝুড়িটা সমস্ত ফুলগুলো পড়ে যায় এবং মেয়েটার সারা গায়ে সে ফুলগুলো ছিটিয়ে পড়ে। তখন ঈশান এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে, কারণ এক দেখাতে ঈশান মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে ঘন্টু বলে যে, ঈশান দাদা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তুমি এক্ষুনি চলো, ওদিকে আমাদের দেরি হয়ে যাবে। তখন ঈশান চলে আসে। এদিকে ঈশান এসে রাতুলকে রেডি করায়। রাতুল কুসুমকে দেখার জন্য আর দেরি সহ্য করতে পারছে না। কুসুমকে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে দীপালি এবং ঈশান বলে যে, ওই দেখো জাদুকরকে নিয়ে আসা হয়েছে, দেখো রাতুলদা। তখন আয়ুষ্মান এক দৃষ্টিতে কুসুমের দিকে তাকিয়ে থাকতে থাকে। কুসুমকে আজকে অনেক সুন্দর লাগছে, তাই আয়ুষ্মান কুসুমের থেকে চোখ ফেরাতে পারছে না। এদিকে ঈশান বলে যে, এবার এখানে চলে এসো জাদুকর, এবার তোমাদের আংটি বাদলের পালা। এরপরে ঈশান যখনই কুসুমকে নিয়ে যায় রাতুলের পাশে নিয়ে গিয়ে বসায়, সেখানে আয়ুষ্মানও বসে থাকে। এদিকে ইন্দ্রাণী, গাঙ্গুলি বাড়ির সকলেই বসে আছে। আয়ুষ্মান এসে কুসুমের হাতে আংটির বক্সটা দিয়ে দেয়, বলে যে, এই নাও কুসুম, তুমি এবার রাতুলকে আংটিটা পরিয়ে দাও। কুসুম আংটিটা হাতে নেয় এবং রাতুলকে যখনই আংটিটা পরাতে যায়, তখনই সেখানে আয়ুষ্মান হাত দিয়ে ফেলে। ঠিক তখনই আয়ুষ্মানের হাতে আংটিটা পরিয়ে ফেলে কুসুম। এটা দেখে অবাক হয়ে যায় গাঙ্গুলি পরিবারের সকলে। তো বন্ধুরা, পরের আপডেটটা পেতে পেজটি ভালো দিয়ে আমাদের সাথে তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিন। প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের আপডেটগুলো পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।